নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা, 2-3 দিনের বেশি হয়ে গেল আমার মনটা খুবই খারাপ, কারণ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা ফিরে পাইনি। আমি অনেক চেষ্টা করছি, তারপরেও ফিরে পাচ্ছি না। তোমরা প্লিজ যাদের যাদের কাছে আমার এই ভিডিওটা যাবে, প্লিজ পাশে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু। তো একদমই বুঝতে পারছো আমি কি অবস্থায় আছি। একটা চ্যানেল নষ্ট হওয়ার ব্যথাটা অবশ্যই বুঝতে পারবে। তো কিছুই ভালো লাগছে না। যখনই ভিডিও করছি তখনই মনটা ওই আগের চ্যানেলের কথাই মনে পড়ে যাচ্ছে। কেন কি পুরো একটা বছরের বেশি আমি ওই চ্যানেলে সময় দিয়েছি, খেটেছি, অনেক কষ্ট করেছি, কিন্তু কেন ভগবান আমার সাথে এরকম করলো, ঠাকুর এরকম করলো, আমি বুঝতে পারছি না বন্ধুরা। তো অনুরোধ করব, তোমরা বেশি বেশি করে আমার এই চ্যানেলটাতে একটু ভালোবাসা দাও। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্টে জানিও কোথা থেকে ভিডিওটা দেখছো। তোমাদের সব কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, সব জায়গায় এখন গরম। আবার গরমের মধ্যে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এই একটা জিনিস যে সব কিছু হিসাব করে চলতে হয়। আর সেই হিসাব করে চলার কারণ হচ্ছে যেন আমাদের কোনো সময়, এই যে যেমন ধরো বর্ষার সিজন, এই সিজনে কিন্তু কাজ খুবই কম থাকে। যে কোনো যাদের ভালো বিজনেস বা সরকারি চাকরি করে তাদের তো ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আয়ের উপর নির্ভর করেই ব্যয় করতে হয়। তো তার জন্য দেখো, বর্ষার দিনে কিন্তু আমরা বেরোতে তো পারিই না, কিন্তু কাজকর্ম দিক থেকেও কিন্তু খুবই কম থাকে। এই জন্য মন চাইলেও বাচ্চাদের আবদার মেটানো খুব কঠিন হয়ে যায়। আর আমাদের মন চাইলেও আমরা সেটা খেতে বা বানাতে পারি না। তো তার জন্যই আমি এটা করছি। আমি মাঝে মাঝে এসব জিনিস করি, কেন বলতো? দেখো, বাইরে গেলে এক হলো গাড়ি ভাড়া তো লাগেই। সে গাড়ি ভাড়া যদি 10 টাকা 20 টাকাও হয়, কিন্তু সেখানে বেরোতে গেলেই 100-200 টাকা খরচ হয়ে যায়, বিশেষ করে বাচ্চাদের নিয়ে গেলে। তো আমি চাই যতটা সম্ভব বাড়িতে থেকে যদি সেই সব আবদারগুলো মেটানো যায়, তাহলে কিন্তু ভালোই হয়। আর দেখবে, তুমি 100 টাকা খরচ করে তো নিলে, কিন্তু 100 টাকার মনটাও কিন্তু তেমন ভরে না। আর বাড়িতে যদি সেই 100 টাকাও লাগে না, তার থেকে কম টাকায় খরচ করে মন ভরে সেই জিনিসটা খাওয়া যায়। তো দেখো, আমি আজকে বানিয়েছি আইসক্রিম। এই গরমের মধ্যে দেখবি বাচ্চারা সবসময় একটু ঠান্ডা কিছু খেতে চায় বাড়িতে, বা বাইরে যাওয়ার বায়না করে যে বাইরে গিয়ে মানে দামি দামি আইসক্রিম খাবে। কিন্তু বাইরে গিয়ে আইসক্রিম খাওয়ার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় কিন্তু হয়ে ওঠে না। এই ইনকামের বলো বা কোনো সামর্থ্যকে কথাই বলো। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই আইসক্রিমই চলতো তখন। এই যে নারিকেল, একটু করে নারিকেল মাথায় থাকতো আর চারদিকটা এরকম সাদা থাকতো। বেশ মানে ভালো লাগতো খেতে তখন। বাড়িতে বাড়িতে বক্সে করে নিয়ে আসতো। তোমাদের মনে পড়ছে কিনা বলো। তো আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো সেই ভেবে আজকে না, আমি ছোটোবেলা যে আইসক্রিম খেতাম, সেই আইসক্রিম বাচ্চাদের দেওয়ার চেষ্টা করলাম, যেন ওরা বুঝতে পারে যে টেস্টিও হয়, আবার বাড়িতে বানালে বেশি বেশি খাওয়াও যায়। তো দেখো, আমি নারিকেল নিয়ে তারপরে আগে তো দুধ জাল দিয়ে রেখেছিলাম, দুধের মধ্যে অল্প চিনি দিয়েছি, মিষ্টি হবে, আর দিয়েছি নারিকেল কুড়ে দিয়ে তারপরে আগে আমি ওই আইসক্রিমের যে মোল্ড হয়, মোল্ডের মধ্যে কিন্তু আইসক্রিম কুড়া কী বলে, সরি, এই নারকেল কুড়া একটু দিয়েছিলাম। তার জন্য কিন্তু মাথার মধ্যে দেখো আইসক্রিম কুড়াগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, আর মুখে পড়লে দারুণ লাগবে খেতে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো, আমি কিন্তু আগের দিন বানিয়েছিলাম এটা, মানে ফুল নাইট আর কি, এটা রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো দেখো কত সুন্দর হয়েছে। সবাই মিলে কিন্তু একটা থেকে দুটো খেলেও অসুবিধা নেই। এই জিনিসটাই আবার বাইরে কিনতে যাও, হয়তো একটু চকলেট থাকবে, অন্য একটা আইটেমের আইসক্রিম থাকবে, কিন্তু সেই আইসক্রিমগুলো খুব দাম, সেরকমভাবে ভালোও লাগে না, আর খেলে ক্ষতিও হয় অনেক। তো এটা কিন্তু নারিকেল আর দুধ দিয়ে তৈরি, একদম সিম্পলভাবে, অথচ বেশি বেশিও খাওয়া যাবে। যাই হোক, ভালো লাগলো খুব খেয়ে, খুব সুন্দর হয়েছিল দেখেই বুঝতে পারছো।
তো বন্ধুরা, নতুন বন্ধু হয়ে থাকলে আবারও বলছি, লাইক দিয়ে কমেন্টে জানিও, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও। আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর নতুন বন্ধু তোমরা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যখনই নিত্য নতুন ভিডিও আপডেট করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। সবার খেয়াল রেখো। আপাতত এখানেই এন্ড করছি। টাটা। দেখো আমি একটা খেয়ে নিচ্ছি, দারুণ হয়েছিল। মনেই হচ্ছিল না যে বাড়িতে বানানো, খুবই সুন্দর হয়েছিল। দেখতেই পাচ্ছ, এই যে আমি এটা খাচ্ছি, তো বেশ ভালো হয়েছিল। তো তোমরা বন্ধু তোমাদের শেয়ার করে দিও, তারাও যেন এরকম বানাতে পারে। আর ছোটোবেলার কথা কার কার মনে পড়ে গেলো কমেন্টে জানাতে ভুলো না। তো চলো সবাইকে দিই, সবাই মিলে খাবো এবারে।